ক্লাস 6 তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টে আজকে আমরা গণিত অঙ্কের আমরা একটা স্কুল সলভ করব, যেটা হচ্ছে স্কুল নাম্বার 2। আমরা 1 নম্বর স্কুলটা সলভ করে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আজকে আমরা 2 নম্বর স্কুলটা, এই যে স্কুলটা সলভ করব, বালুরঘাট হাই স্কুল, এই স্কুলটা কিন্তু সলভ করবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা অনলাইন পড়তে চাও তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে 90 93 15 34 24, এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যে হোমওয়ার্কগুলো দেবো সেই কিন্তু হোমওয়ার্কগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে তোমরা পাঠাবে। ওকে, আমরা সরাসরি চলে আসি একদম 1 নম্বর স্কুল যেটা রয়েছে। 1 নম্বর স্কুল রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এইখানে চলে আসি। একটা দেখো, 3টি মৌলিক সংখ্যার গোসাগু কত? 3টি মৌলিক সংখ্যার গোসাগু কত? দেখো এখানে 3টি মৌলিক সংখ্যার গোসাগু কত হবে? এখানে কিন্তু 3টি মৌলিক সংখ্যার গোসাগু 1 হবে। কেন 1 হচ্ছে আমরা বলে রাখি। ধরো আমি বললাম 3, 7 আর 5। আমি বললাম যদি আমরা একে গোসাগু করতে যাই তাহলে কী হবে? দেখো 1 3 এ 3, 1 7 এ 7, 1 5 এ 5, তাহলে কী হচ্ছে? গোসাগু এখানে 1 হচ্ছে। তাহলে 3টি মৌলিক সংখ্যার গোসাগু কত হবে? এখানে 1 হবে। ওকে, এবার চলে আসো 2 নম্বরটা। একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? একটি বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। এটা কী হবে উত্তর? ব্যাস হচ্ছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা। যদি আমরা এখানে একটা বৃত্ত আঁকি, দেখো একটা বৃত্ত করলাম। এবার এই বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে কোনটা? এইখান থেকে এটা হচ্ছে এটা বৃহত্তম জ্যা, মানে যেটা ব্যাস বলি আমরা। ওকে, দেখো এটা হচ্ছে বৃহত্তম, যেটা হচ্ছে কি আমরা ব্যাস বলি। ওকে, এবার চলে আসো 3 নম্বরটা। 3 নম্বর যে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে সংখ্যামালাটি হয়। দেখো এক্সকে 2 দিয়ে গুণ করতে বলছে, তার মানে এক্স গুণিত 2, তার থেকে কী বলছে? 3 বিয়োগ। ওকে, তাহলে কী হবে? এখানে এক্সকে 2 দিয়ে গুণ করলে হবে 2x, তার সঙ্গে 3 বিয়োগ মানে -3, তাহলে এটা হচ্ছে 2x - 3, এটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, এটা কিন্তু এক্স। ওকে, এটা এক্স, 2x - 3। এবারে 4 দেখো, 1 পূর্ণ 3 5 এর অনন্যক কত? দেখো 1 পূর্ণ 3 5 এর অনন্যক হচ্ছে, যদি আমরা 1 পূর্ণ 3 5 লিখি, দেখো এই 1-এর সঙ্গে 5 গুণ, এই 1টার সঙ্গে এই 5টা গুণ হবে, তাহলে 5 1-কে কত? 5, আর তার সঙ্গে এই 3টা যোগ হবে, ওপরেরটা কী হবে? যোগ। তাহলে এখানে কি করব যে 1 গুণিত 5 প্লাস 3 বাই 5 সমান কত হবে? 5 1-কে 5 3 8, 8 বাই, এটা হবে 8/5। ওকে, আমি আরেকবার দেখিয়ে দিই অন্য একটা কালি দিয়ে। দেখো এইটা হবে 8/5। ওকে, এবার এর অনন্যক কী হবে? অনন্যক মানে কি? অনন্যক মানে ঠিক ঘুরে যাবে। ওকে, তাহলে কী হবে তখন? দেখো অনন্যক হবে, দেখো 1 ভাজিত 8/5। এরপর লাইন কী হবে? 1 গুণিত উপরে 5 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 8। তাহলে উত্তর কত হচ্ছে? 5 1-কে 5/8, তাহলে 5 1-কে 5/8, এটা হচ্ছে উত্তর হবে। ওকে, এবার চলে আসো 5, এটা বুঝতে পারছো এই অঙ্কগুলো? 5 নম্বর অঙ্ক দেখো, √81 প্লাস √49 সমান কত? মানে বর্গমূল 81 প্লাস বর্গমূল 49 সমান কত? আমরা এটা এই পিছন পৃষ্ঠায় সাদা পৃষ্ঠায় করে নিই। দেখো অঙ্কটা দিয়েছিল এইরকম যে 5 নম্বর অঙ্কটা দেখো, √81 প্লাস 49 এটা দিয়েছিল। তাহলে দেখো 81 মানে কত? 81 মানে 9 × 9 প্লাস 49 মানে কত? 7 × 7, 9 9 81, 7 7 49। এরপর লাইন কী হবে? 9 প্লাস 7 7, 9-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 7 9 কিন্তু যোগ করলে হবে 16, উত্তর হচ্ছে 16। ওকে, অঙ্কটা বুঝতে পারলে কী করে হলো? এবার চলে আসো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসি আমরা। এর পরের যে অঙ্কটা দিয়েছে, দেখো এর পরের যে অঙ্কটা দিয়েছে, দেখো লক্ষ্য করো, 2013 সালের 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হবে বা কী বার ছিল আর কি। দেখো 2013 সাল ছিল বৃহস্পতিবার। তাহলে 2014 সাল কত হবে?
শুক্রবার 2015 সাল হবে শনিবার 2016 সাল হবে সোমবার কেন হচ্ছে সোমবার হচ্ছে কারণ এইটা 2016 সালটা কি 2016 সালটা কিন্তু লিপি ইয়ার আর লিপি ইয়ার হওয়ার জন্য কি হচ্ছে একদিন বাড়ছে, সেজন্য কী হবে শনিবার জায়গায় রবিবার না হয়ে সোমবার দিন কিন্তু উত্তর হবে। ওকে, বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে 2016 সালটা কীবার হচ্ছে সোমবার কিন্তু উত্তর হচ্ছে লিপি ইয়ার হওয়ার জন্য একদিন বাড়ছে। ওকে, বুঝতে পারছো? এবার চলে আসো দুইয়ের দাগের। আমরা দুইয়ের দাগের কী দিয়েছে দেখো, যে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। একটা দেখো কী দিয়ে আছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 35 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান নির্ণয় করো। দেখো আমরা যদি একটি কোণ 35 ডিগ্রি করি, অপর দুটি মান হবে দেখো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তাহলে 180 থেকে 35 বিয়োগগুলো কত হবে 145 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি কত হবে 915 55 ডিগ্রি হবে। ওকে, 55 ডিগ্রি। তাহলে এখানে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, একটি কোণ কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, আর একটি কোণ কত হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। তাহলে মোট তিনটে কোণ, একটা কোণ হচ্ছে 35 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, আর একটা কোণ 55 ডিগ্রি। ওকে, এরপরে চলে আসো দুয়েরটা। 24, 6, 108 আর 27 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা যাচাই করি। দেখো 24:6 চারটে বুটকি দিয়ে 108:27, তাহলে 24/6 সমান 108/27 কত হবে এখানে 6 4 24। আবার 27কে যদি আমরা ভাগ করি, 108কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি, 27 4 দেখো 4 7 28 8 হাতে 2, 4 2 8 2 10, তাহলে কত হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 108 হয়ে যাচ্ছে। ওক্ষেত্রে কী হবে, এটাও কিন্তু 4 দিয়ে কাটাকুটি হবে। তাহলে এখানেও 4 বেরোলো, এখানেও দেখো 4 বেরিয়েছে, আর এখানেও 4 বেরিয়েছে, এখানেও 4 আর এখানেও 4, তাহলে 4 সমান 4। অতএব এটা কি, অতএব এটি সমানুপাতে আছে। ওকে, বুঝতে পেরেছি অঙ্কটা? 3 নম্বর দেখো, আজ তোমাদের ক্লাসে 7 জন অনুপস্থিত, ক্লাসে মোট 35 জন, আজ মোট শতকরা কতজন ছাত্র স্কুলে এসছে। তাহলে 35 জন মোট ছাত্রছাত্রী আর ক্লাসে অনুপস্থিত 7 জন, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন এসছে বার করতে হবে। তাহলে 35 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, 35 থেকে যদি 7 বিয়োগ করি কত হবে 28 জন কিন্তু আজকে মোট এসছে। ওকে, এখন এই 28 জন যে এসছে, কতজনের মধ্যে 28 জন এসছে 35 জনের মধ্যে 28 জন এসছে, তাহলে কী হবে এখানে 28/35। ওকে, এবার মোট শতকরা কতজন এসছে 28/35 গুণিত 100% দিলেই হয়ে কতজন বেরিয়ে যাবে। এবার দেখো 5 7 35, 5 20 100, 7 4 হচ্ছে 28, তাহলে 4-এর সঙ্গে 20 গুণ করতে হবে, তাহলে 4 এখানে করে দিচ্ছি 4 গুণিত 20 সমান 80 জন। তাহলে কতজন আজকে এসছে স্কুলে 80 জন কিন্তু এসছে। ওকে, বুঝতে পারছি অঙ্কটা? এবার চলে আসো 4টা। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখার সংখ্যা কটি চিত্রসহ দেখাবো। আমরা একটা সমবাহু ত্রিভুজ রেখে ফেলি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কী বলবো সমবাহু ত্রিভুজ। এটা ধরো একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের মোট প্রতিসাম্য রেখা দেখো, প্রথমে একটা এইরকম ডট 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 করে চলে আসে মাঝখান থেকে, একটা এই কোণ দিয়ে যাবে, ওকে, আর একটা আসবে এই রকম এই কোণ দিয়ে। তাহলে মোট কটা হচ্ছে 3টি হচ্ছে উত্তর হবে। কটা হচ্ছে 3টি। বোঝা গেল? ভালো করে তোমরা দেখে নাও, এটা কিন্তু দেখে নাও। ওকে, এবার চলে আসো নেক্সট।
নেক্সট যে প্রশ্ন দেখো কী দিয়েছে, চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা আমরা করি। এবার চলে আসো 6টা বিয়োগ করো। কী দিয়েছে, বিয়োগ করো 11 বছর 8 মাস 18 দিন, 8 বছর 8 মাস 27 দিন। তাহলে আমরা প্রথম বিয়োগটা করে ফেলি, মাস আর দিন। ওকে, এটা যদি বিয়োগ করি দেখো কী বিয়োগ করব। প্রথম হচ্ছে 11 বছরটা আমরা 10 বছর করে দেবো। এখন 1 বছর কমানো মানে কত মাস যোগ হবে, এখানে 12 মাস যোগ হবে। আবার এখানে 18টা ছোটো আছে, তাহলে এর থেকে আমরা এটা 7 মাস করে দেবো। দিয়ে সঙ্গে 30 যোগ করব। 1 মাস সমান 30 দিন। 30-এর সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে 48। 12-র সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে 12 সাথে 19। ওকে, এবার দেখো 27 থেকে 48 বিয়োগ করলে কত হবে 21। ওকে, 19-এর সঙ্গে 8 বিয়োগ করলে কত হবে 11। 48-এর সঙ্গে 27 বিয়োগ করলে হচ্ছে 21। 19 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 11। 10-এর থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে 2 বছর 11 মাস 21 দিন। ওকে, বোঝা গেল অঙ্কটা কেমন করে হচ্ছে, বুঝতে পেরেছো? এবারে নেক্সট চলে আসো। নেক্সট দেখো কী দিয়েছে, -35 মিটার নিচে নামো, এর বিপরীত রাশি কী হবে, এটা +35 মিটার নিচে নামা। ওকে, বুঝা গেল? 3-এর দাগের অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্কটা পড়ো। বলছে যে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হচ্ছে 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল হচ্ছে 48, প্রথম ও তৃতীয়টির গুণফল হচ্ছে 32। তাহলে সংখ্যা 3টি কী কী, আমরা প্রথমে এইটা বার করি। প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24, দেখতে পাচ্ছ? ওকে, এবার দেখো অতএব কী হবে, প্রথম সংখ্যা সমান 24 বাই দ্বিতীয় সংখ্যা, দেখতে পেলে? ওকে, এবার কী হবে, দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান কত বেরোচ্ছে 48। অতএব তৃতীয় সংখ্যা সমান 48 বাই দ্বিতীয় সংখ্যা। ওকে, এবার তৃতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা সমান 32। ওকে, এবার বা দিয়ে লেখো কী হবে, 48 বাই দ্বিতীয় সংখ্যা গুণিত 24 বাই দ্বিতীয় সংখ্যা সমান 32। বোঝা গেল? এরপর লাইন বা দিয়ে কী হবে, 24 গুণিত 48 বাই দ্বিতীয় সংখ্যার হোল স্কোয়ার সমান 32, কারণ দ্বিতীয় সংখ্যা একটা ছিল তাই এখানে কী করছি, হোল স্কোয়ার করেছি। ওকে, এরপরে আবার বা দিয়ে কী হবে, দ্বিতীয় সংখ্যা তার হোল স্কোয়ার সমান কত হবে 24 গুণিত 48 বাই 32। এবার কাটাকুটি করি আমরা, 2 16 32, 2 12 24, 2 8 16, 2 6 12, 8 6 48, তাহলে কত হচ্ছে এখানে 36 হচ্ছে। ওকে, তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা সমান √36, এখানে স্কোয়ার ছিল তো এখানে কি রুট হয়ে গেল, তাহলে কত হবে 36 সমান 6 গুণিত 6 সমান 6 বেরোচ্ছে এখানে। ওকে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত বেরোলো, অতএব দ্বিতীয় সংখ্যা সমান 6। অতএব প্রথম সংখ্যা সমান 24 বাই
ছয়, ছয় চারে 24, চারটে প্রথম কত, চার, চার বেরোলো। অতএব তৃতীয় সংখ্যা সমান কত হবে, 48/6, 6 8 48, 8 বেরোলো। তাহলে দ্বিতীয় সংখ্যা 6, প্রথম সংখ্যা 4 আর তৃতীয় সংখ্যা 8। এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। প্রথম থেকে আমি আবার দেখে দিচ্ছি অঙ্কটা, দেখে নাও কীভাবে করছি। দেখতে পাচ্ছ? ওকে, এরকম কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেলটি প্রেস করে রাখো। এবার চলে আসো নেক্সট পেজ। দেখো পরের অঙ্কটা কী দিয়েছে। একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, বাকি 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। আমরা এই অঙ্কটা করে নিই। চলে আসো 2 নম্বরটা লেখো। বর্তমান জনসংখ্যা হচ্ছে, বর্তমান জনসংখ্যা সমান 26,250 জন। ওকে, এবার বলছি যে 4% হারে বাড়ে, অতএব 4% বাড়লে কত হবে, সমান কত লিখবো, 26,250 গুণিত কত হবে, 4/100। ওকে, তাহলে এই শূন্য কেটে দাও, 2 2 4, 2 5 10, 5 5 25, 26, 12, 5 2 10, 25, 5 525। তাহলে 525 গুণিত 2 গুণ করলে কত হবে, 1050। ওকে, তাহলে পরের বছর জনসংখ্যা হবে, অতএব পরের বছর জনসংখ্যা হবে 1050 যোগ 26,250, যোগ করলে কত হবে, 27,300 জন। একটা বেরিয়ে গেল। এবার দেখো পরের লাইনটা, এবার 27,000 পরের বছর জনসংখ্যা হবে, 2 বছরের পর জনসংখ্যা কত হবে। তাহলে 27,300 জনে আবার 4% বেড়েছে, তাহলে কী হবে, 27,300 এর 4%। ওকে, তাহলে 27,000 কী লিখবো এখানে, 27,300 গুণিত 4/100। এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 273 গুণিত 4 কত হচ্ছে, 1092 জন। বোঝা গেল, 1092 জন বেরোলো। এবার জনসংখ্যা কত হবে, অতএব 2 বছর পর জনসংখ্যা হবে 27,300 যোগ 1092, যোগ করলে কত হচ্ছে, 28,392 জন হচ্ছে, 28,392 জন হচ্ছে। ওকে, তাহলে পরের বছর জনসংখ্যা হবে কত, 27,300 জন, আর 2 বছর পর জনসংখ্যা হবে 28,392 জন। ওকে, এইটুকুই দিয়েছে, আর কিন্তু কিছু দেয়নি। এবার যদি কত বাড়ে বলতো তখন এইটা থেকে এইটা বিয়োগ করলে হয়ে যেত, কিন্তু যেহেতু এইটুকুই দিয়েছে এইটুকুই করে নেবে। দেখো বর্তমান জনসংখ্যা 4% বেড়েছে, কত হয়েছে, পরের বছর জনসংখ্যা কত হবে, আবার সেই জনসংখ্যার 4% মানে কত, সব কিছু কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ওকে, বুঝতে পারলে? এবার চলে আসো নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখো। 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে এই জিনিসগুলো সমানভাগে ভাগ করতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলো কোনো জিনিস পাবে, এইটা আমরা করে নিই। ধুতি আছে কত, 1071টা। তাহলে ধুতি হচ্ছে কি লিখবো, ধুতি সমান 1071। ওকে, শাড়ি সমান 595, আর জামা সমান 357। ওকে, এবার আমরা এইখানটাতে 1071, 595 আর 357কে যদি আমরা লসগু করি কত হয় দেখি। ওকে, লসগুলো কতই দেখি। প্রথমে 3 দিয়ে যদি করি আমরা, 357 হবে, এইটা ভাগ করলে 3 দিয়ে, এইটা ভাগ হবে না, একই বসে যাবে, এইটা হবে 119। আবার যদি আমরা 7 দিয়ে করি, এটা হবে 51, এটা হবে 51, এটা হবে 85, এটা হবে 17। আবার যদি আমরা 17 দিয়ে করি, 17 3 51, 17 5 85, 17 1 17। অতএব গসাগু সমান কত হবে, গসাগু সমান 3 গুণিত
7 গুণিত 17 গুণ করলে কত হচ্ছে 500 357, তিনটে গুণ করলে কত 357। এবার দেখো ধুতি, শাড়ি আর জামা, তাহলে একটা, দুটো, তিনটে, তাহলে কী করবো আমরা এই 357কে আবার 3 দিয়ে ভাগ করব। 3 1 3, 5, 3 1 3, 27, 3 9 27, তাহলে কত হচ্ছে 119 জন মোট হচ্ছে লঘুসাগু করার পর, বোঝা গেল। এবার এই যে 119 জন বেরোচ্ছে, প্রতিটা আমরা কী করবো 119 দিয়ে ভাগ করব। ভাগ চিহ্ন 119, ভাগ চিহ্ন 119, ভাগ চিহ্ন 119, ভাগ করলে কত হবে দেখো, এইটা ভাগ করলে 119কে ভাগ করলে হবে 9টি ধুতি পাবে। আচ্ছা, শাড়িকে 119 দিয়ে ভাগ করলে 5টি শাড়ি পাবে, আর জামাকে 119 দিয়ে ভাগ করলে 3টি জামা পাবে। ওকে, তাহলে দেখো প্রত্যেক পরিবার কতগুলো কী কী করে জিনিস পাবে, প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি, শাড়ি পাবে 5টি, জামা পাবে 3টি। বোঝা গেছে অঙ্কটা কেমন করে করলাম, দেখে নাও। দেখতে পাচ্ছি একদম সহজ করে দিলাম। এবার চলে আসো চারটা। বলছি অমলের বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। অমলের জেঠামশাইয়ের বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়, তাহলে অমলের জেঠামশাইয়ের বয়স কত? এই অঙ্কটা করে নিই আমরা। দেখো এটা করে নিই আমরা অঙ্কটাকে। প্রথমে লেখো বাবার বয়স, বাবার বয়স একটা লিখবে, উপরে লেখো বছর, বছর, তারপরে লেখো মাস, তারপর লেখো দিন। বাবার বয়স কত ছিল? 52 বছর 8 মাস 20 দিন। আর জেঠু কত বড়? জেঠু বড়, কত বড় না 3 বছর 10 মাস 26 দিনের বড়। এখন এটা যোগ করলে কত হবে? 6 4 18 55, তাহলে 55 বছর 18 মাস 46 দিন। ওকে, এবার দেখো 46 দিন মানে কত? 46 মানে কত? 30 যোগ 16, 30 বছর মানে 30 দিন মানে 1 মাস যোগ হবে, তাহলে 18-র সঙ্গে 1 যোগ করতে কত হচ্ছে? 19। আর এখানে কত রয়ে গেল? 30টা আমরা এখানে এই ট্রান্সফার করে দিলাম, এইখানে করে দিচ্ছি, তাহলে 16 দিন হয়ে গেল। 19 মানে কত? 12-র সঙ্গে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে, তবে 19। তাহলে এই 7টা হচ্ছে মাস রয়ে গেল। আর 12 মানে কত? 1 বছর, তাহলে এখানে 55-র সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে 56 বছর। তাহলে 56 বছর 7 মাস 16 দিন উত্তর হবে। 56 বছর 7 মাস 16 দিন বেরোলো। বুঝতে পারলে কী করে কী করলাম? দেখতে পেয়েছো? এবার নেক্সট অঙ্ক। নেক্সট কী দিয়ে আছে? 5টা আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। যদি মোট বইয়ের সংখ্যা 133 হয়, তাহলে প্রত্যেকটি বইয়ের সংখ্যা কত হবে? যদি আরও 10টি গল্পের বই কেনা হয়, তাহলে পড়ার বই গল্পের অনুপাত কত হবে? ওকে, দেখো এখানে চলে আসছি, এইরকম করে এই দিকটা করে নিই আমরা। বলছি পড়ার বই ইজ টু গল্পের বই, গল্পের বই কত আছে? 4:3। এবার তাহলে কি লিখব? পড়ার বই এর আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কত হচ্ছে? উপরে 4 আর নিচে 4 + 3 সমান 4/7। বুঝা গেল? এবারে গল্পের বইয়ের, ওকে, এবারে কি লিখব? গল্পের বই এর আনুপাতিক ভাগহার কত হবে? ওপরে 3 নিচে 4 + 3 সমান কত হবে? 3/7। তাহলে একটা বেরোলো 4/7, একটা বেরোলো 3/7। ওকে, এবার মোট বই সংখ্যা কত? মোট বই 133টি। ওকে, তাহলে পড়ার বই আছে, অতএব পড়ার বই সমান 133 গুণিত 4/7, কাটাকুটি করলে কত হবে? 7 1 7 8 9 10 11 12 13 63, 7 9 63 19। তাহলে 19 গুণিত 4 সমান কত হচ্ছে? 4 19 76। 76টি হচ্ছে পড়ার বই বেরোলো। এবার চলে আসো গল্পের বই, অতএব গল্পের বই সমান 133 গুণিত 3/7, কাটাকুটি করলে হবে 19,
তাহলে 19 গুণিত 3 কত হবে? 19কে 3 দিয়ে গুণ করলে 19কে 3 দিয়ে গুণ করলে হবে 57। তাহলে একটা 67, একটা 57, দুটো বেরিয়ে গেল। এবার বলেছে যে যদি আরও 10টি গল্পের বই কেনা হয়, তাহলে গল্পের বই 57টা ছিল, প্লাস আরও কী হবে, আরও 10টি কেনা হলে তো কত হবে? 67টা হচ্ছে। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে কিন্তু 76:67। 76:, এটা 76 হয়ে গেল, এটা বার করতে 67, এটা 67 হয়ে গেল, 67। তাহলে অনুপাত কত হলো? 76:67। ওকে, এটা একটু লিখে দেবে। অতএব অনুপাত হবে 76:67। ওকে, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করবে। দেখতে পাচ্ছ অঙ্কটা কীভাবে করেছি। আর চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেলটি প্রেস করে রাখবে। আর যারা অনলাইনে পড়তে চাও তারা আমাকে ওই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম প্রথমেই, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর হোমওয়ার্ক যেগুলো আমরা দেবো সেগুলো আমাকে তোমরা হোমওয়ার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তর দেখে নেবো সব, ঠিক আছে? এবারে চলে আসো 6টা। সাকিব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24-15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে রাস্তা 25 দিন রাস্তা তৈরি করলেন। এই অঙ্কটা আমাদের আগের চ্যাপ্টারে হয়ে গেছে। এই অঙ্কটা লিখে রাখো হোমওয়ার্ক। এইটা হচ্ছে হোমওয়ার্কের অঙ্ক দিলাম, এটা কিন্তু করবে নিজেরা। ওকে, এই অঙ্কটা এখনো হয়নি। 7টা করি। 15.77 মিটার লম্বা বাসে 2.25 মিটার অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে? এটা করে দিই। দেখো বলছে যে 15.77 মিটার লম্বা বাঁশ। ওকে, তার থেকে কত বাদ দিচ্ছে? 2.25 অংশ বাদ। তাহলে কত থাকবে? 15.77 বিয়োগ 2.25 বিয়োগ করলে কত হবে? 13.52 মিটার। এটা কিন্তু এখন বর্তমানে আছে, মানে তো লম্বা বাঁশ হলো বাদ দেওয়ার পর। এবার এই 13.52 মিটার বাঁশকে এটা মিটার বাঁশকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করলে হবে তাহলে 13.52কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 3 12, 1 দশমিক লিখে রাখো, 5 4 3 12, 13 14 3 10 32, 4 8 32, তাহলে কত হচ্ছে? 3.38। তাহলে কত হচ্ছে? যে উত্তর ভাগ করে বেরিয়েছে কত? 3.38। অতএব এখানে লিখে রাখবো সমান 3.38 মিটার হবে প্রতিটা দৈর্ঘ্যের টুকরো। তাহলে কী হবে? ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে না? প্রতি ভাগের অতএব উত্তর লেখো, অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। বোঝা গেল? এভাবে কিন্তু অঙ্কটা করবে। তাহলে আমাদের 3 দাগ পর্যন্ত সব এই অবধি হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা পরগুলো 4গুলো দিয়ে দেবো। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেলটি প্রেস করে রাখো।